কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ ভ্রমণের এই সিরিজের আজকে সপ্তম পর্ব। আগের পর্ব যারা দেখেছিলেন আপনারা দেখেছেন মানাগ্রাম দর্শন করে ফেরার পথেই লাগে পায়ে চোটাঘাত নিয়েই পৌঁছেছিলাম চোপতা। আজকের পর্বে আমরা পৌঁছচ্ছি সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ এবং সেখান থেকে পৌঁছবো চন্দ্রশিলা। এই সেই চন্দ্রশিলা যেখানে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে তপস্যা করেছিলেন। পায়ে আঘাত নিয়ে বহু কষ্টে কমপ্লিট করেছে আজকের এই জার্নি। আজকের পর্ব তোমাদের মন ছুঁয়ে যাবে, এটুকুনি কথা দিচ্ছি। শুরু করছি ধারাবাহিক পর্বের সপ্তম পর্ব, রোমাঞ্চকর তুঙ্গনাথ চন্দ্রশিলা অভিযান। আপনারা দেখছেন মজার ভ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। ভেরি গুড মর্নিং ফ্রম চোপতা। এখন এখানে অ্যাপ্রক্স ওই 2-3 ডিগ্রির কাছাকাছি চলছে। ভোরের আলো ফোটার আগেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। পায়ের অবস্থা খুবই খারাপ, জানি না কি করে যাব। এখনো পর্যন্ত এটাই ফাইনাল হয়েছে যে আমরা হেঁটে যেতে পারবো না। এই যে সামনে রাস্তা, এই রাস্তা বরাবর সোজা 5.5 থেকে 6 কিলোমিটার গেলেই কিন্তু তুঙ্গনাথ মন্দির, কিন্তু রাস্তা ভীষণ ডেঞ্জারাস। এবারে নাম নিয়ে যা হোটেল থেকে বেরিয়ে অসীমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্স। আপনাদেরকে যেখানে শেয়ার গাড়ি নামিয়েছে সেখান থেকে কিন্তু এই ঘন্টা বাজে আমরা মুভ করছি টুয়ার্ডস। এখান থেকে 100-150 মিটার যদি সোজা রাস্তা বরাবর হেঁটে যান, বাঁ হাতে কিন্তু আপনাদের পড়বে ঘোড়া বুকিং এর যে কাউন্টার অফিসিয়াল এখানে কিন্তু রয়েছে, হচ্ছে কিন্তু অফিস। এবং অফিসিয়াল যে রেট সেটা হচ্ছে যদি আপ ডাউন আপনারা যান, একবার যদি টিকিট কাটেন তাহলে কিন্তু 1300 টাকা, নইলে যাওয়ার জন্য কিন্তু 900 টাকা দিয়ে এক একটা ঘোড়া তোমাকে বুক করতে হবে। একটা ছোট্ট মজার কথা বলে রাখি, যদি তোমাদের ওয়েট কিন্তু 100 কেজি বা তারও বেশি হয় তাহলে কিন্তু তোমাদের কিছু টাকা বেশি দিতে হতে পারে যদি তোমরা ঘোড়ায় করে যেতে চাও। এতটাই অন্ধকার যে গোপ্রো ঠিকঠাক তোমাদেরকে ফুটেজ দিতে পারছে না। একটু দিনের আলো ফুটলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো জাস্ট রাস্তার কন্ডিশন, ফুটি ফাটা রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু হেঁটেও প্রচুর মানুষজন যাচ্ছেন, এই ভোরবেলা থেকে শুরু করে দিয়েছেন। আমরাও হয়তো হেঁটেই উঠতাম, কিন্তু ভাগ্যের পরিহাস, এই পায়ের ব্যথার জন্য কিন্তু এই ঘোড়ায় করে যেতে হচ্ছে। তাও মনে কিন্তু সুখ নেই, ভয়ে ভয়ে আছি। তোমরা এক হাতে লাঠি নিয়ে ধরে আছি। লাঠিটা এই কারণেই রেখেছি, আমাদের তুঙ্গনাথের কাছাকাছি পর্যন্ত এই ঘোড়া আমাদেরকে নিয়ে যাবে। তারপরেও কিন্তু আমরা হেঁটে যাব চন্দ্রশিলা, সর্বোচ্চ স্পট যেখানে কিন্তু রাজা রামচন্দ্র রাবণকে মেরে এসে যেখানে ধ্যান করেছিলেন, সেখানে কিন্তু হেঁটেই যেতে হবে। এবং আমি যাব, পায়ে লাগলেও যাব, না লাগলেও যাব। যদি পুরোপুরি ফিট হন তবেই পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা বলবেন যে 5 কিলোমিটার তো ইজিলি পৌঁছে যাব। এই 5 কিলোমিটারের রাস্তা কেদারনাথের রাস্তাকে ফেল করিয়ে ছেড়ে দেবে, এটুকুনি আপনাদেরকে বলছি। পরে যারা হেঁটে উঠবেন তারা আমার কথা মিলিয়ে নেবেন। মোস্ট ডেঞ্জারাস ট্র্যাক, পুরোপুরি খাড়াই কিন্তু এই রুট, সুতরাং বি ভেরি 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 কেয়ারফুল। চোপতা থেকে তুঙ্গনাথ ঘোড়ায় চেপে যাওয়ার সময় ঘোড়া কিন্তু মাঝখানে একবার একটু বিশ্রাম নেবে, তখন কিন্তু আপনি একটু সাইট সিন করে আশপাশটা এক্সপ্লোর করতে পারেন। ওই আশেপাশটাই 1 থেকে 2 মিনিট একটু টাইম পাবেন। ওই দেখুন, ওই দূরে কিন্তু সূর্য উঠছে কিছুক্ষণের মধ্যে, অসম্ভব সুন্দর লাগবে। দেখাবো আপনাদেরকে সূর্যটা টাইমটা। আশেপাশের সৌন্দর্যটা শুধু দেখুন আপনারা। এই জন্যই কিন্তু চোপতাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। ঘোড়া যেখানে বিশ্রাম নেবে সেখানে কিছু দোকানপাতিও পাবেন আপনারা, সেখান থেকে কিছু খাওয়া দাওয়ার আপনারা চাটা খেয়ে নিতে পারেন। তারপরে ঘোড়া কিন্তু আবার হাঁটা লাগাবে শেষ 2 থেকে 2.5 কিলোমিটারের জন্য। ওই রাস্তাটা কিন্তু চরম মারাত্মক কঠিন। ঘোড়ার পিঠে চেপে উঠতেই আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। রুটটা এতটাই খারাপ এবং এতটাই খাড়াই। প্রচুর মানুষজন কিন্তু হেঁটে ওঠেন। হেঁটে ওঠার কিন্তু অনেক সুবিধা রয়েছে। আপনারা কিন্তু এক্সপ্লোর করতে পারবেন মিনি সুইজারল্যান্ড চোপতার যে প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে চেপে উঠে গেছি, তাও কিন্তু মহাদেবের নাম জপ করতে করতে। যে কোনো মুহূর্তে যে কোনো বিপর্যয়, পুরো ভবলীলা সাঙ্গ পর্যন্ত হতে পারে কিন্তু। চোপতা কিন্তু পুরোপুরি একটা বিচ্ছিন্ন জায়গার মতো, যেখানে না তো মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যায়। এখন অনেকটা স্ট্রং হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ইলেকট্রিসিটি তোমরা পাবে না এখনো পর্যন্ত। 2025-এ ইলেকট্রিসিটি কিন্তু চোপতায় নেই। এবং ইলেকট্রিসিটি ছাড়া চোপতা চলে কি করে? সোলার এনার্জিতে চলে। রাত্রেবেলা টিম করে একটু আলো জ্বলে কিছু মোবাইল তোমরা চার্জ দিতে পারবে। গরম জলের কোনো রকম কোনো ফেসিলিটি কিন্তু চোপতা জুড়ে কোথাও তোমরা কিন্তু চাইলে তোমরা তুঙ্গনাথ মন্দির প্রাঙ্গণের আশেপাশেও কিন্তু রুম ভাড়া নিয়ে অথবা তাবু খাটিয়েও কিন্তু তোমরা থাকতে পারো। এই দুটো অপশন কিন্তু তোমাদের রয়েছে। অনেক কষ্টেই কিন্তু শেষ করলাম এই ঘোড়ার পিঠে চেপে এই জার্নিটা, মানে ডেঞ্জারাস একটা এক্সপিরিয়েন্স। এরপরে কিন্তু এই পাহাড়ি রাস্তা বরাবর হেঁটে 500-600 মিটার আরো এগিয়ে গেলে মন্দির প্রাঙ্গণ পাবো। প্রতিটা মন্দিরের মতোই কিন্তু এখানেও মন্দির প্রাঙ্গণের আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাতি রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো। সব রকম সামগ্রী, পুজো দেওয়ার সবকিছু তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এত ভোরবেলা থেকেই, এখন ওই ঘড়ির কাটায় হয়তো আপনার 7টার কাছাকাছি বাজছে। এবং
তোমরা বুঝতেই পারছো। এই হচ্ছে কিন্তু জোন, পুরোপুরি নিস্তব্ধ, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স কিন্তু কাজ করছে তুঙ্গনাথ মন্দির জুড়ে। চলো মন্দির যাওয়ার রাস্তা তোমাদেরকে পুরো দর্শন করাই, পৌঁছই তুঙ্গনাথ মন্দির প্রাঙ্গণে। একেবারে কিন্তু তুঙ্গনাথ মন্দিরের মেন এন্ট্রান্সের সামনে হর হর মহাদেব, এখানে কিন্তু ঘন্টা টন্টা লাগানো রয়েছে। মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি, সিঁড়িগুলো শুধু দেখুন এবং অ্যারো সাইন দেওয়া রয়েছে এখানে। এবং এখনো কিন্তু 3-4 বার টার্ন নিয়ে কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছাবো। হাঁটার শেষ হচ্ছে না, পায়ের অবস্থা খুবই খারাপ, খুবই লাগছে। তুঙ্গনাথ মন্দির দর্শন করেই কিন্তু আবার হাঁটা লাগাবো চন্দ্রশিলা অভিযানের জন্য। এই জীবনকালের এক খতরনাক এক্সপিরিয়েন্স হতে চলেছে কিন্তু আজকের দিনটা। আমি জানি না আমি কমপ্লিট করতে পারবো কিনা, এখনো পর্যন্ত আমি পুরোপুরি কনফিউজড রয়েছি। ভালো নাই, পায়ের অবস্থা খুব একটা ভালো নেই। আপাতত তুঙ্গনাথ মন্দির দর্শন করি, তারপর ভাবছি চন্দ্রশিলা। মনে তো এনার্জি আছে ভাই, কিন্তু পা না টানলে আর কি করে যাওয়া যাবে। ফাইনালি এত কষ্টের পর বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মন্দিরের সামনে, একবারে মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি তোমাদের সকলের জন্য। একেবারে যেহেতু ভোর ভোর এসেছি, পুরো মন্দির চত্বর ফাঁকা, নিস্তব্ধ, নীরব, এক মায়াবী পরিবেশ পরিস্থিতি। চলো তুঙ্গনাথ মন্দির দর্শন করাই। পঞ্চ কেদারের এক কেদার হলো এই তুঙ্গনাথ মন্দির। গর্ভগৃহের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদেরকে সামনে থেকে যতটা দেখাতে পারছি বেস্ট একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পারছো আকাশের কন্ডিশন কত সুন্দর। এই হচ্ছে কিন্তু তুঙ্গনাথ মন্দির। প্রচুর মানুষজন এসেছেন, প্রচন্ড ঠান্ডা, খালি পায়ে আমরা যখন যাচ্ছি পা কেটে পড়ে যাওয়ার মতো অবস্থা। এই হচ্ছে কিন্তু মন্দিরের একেবারে সামনের অংশ। যারা আসবে তারা কিন্তু অবশ্যই গর্ভগৃহের ভেতরে প্রবেশ করো, খুব একটা কঠিন নিয়ম কানুন নেই। ভোর ভোর এলে একটা ছোট্ট লাইন পড়বে, লাইন দিয়ে কিন্তু প্রবেশ করবে গর্ভগৃহের ভেতরে। বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরের শিবলিঙ্গকে নিজের চোখের সামনে দেখার আলাদাই একটা অনুভূতি হবে তোমাদের। পায়ে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। ভোর ভোর তুঙ্গনাথ মহারাজের দর্শন হয়ে গেছে, মনস্থির করে নিয়েছি যখন চন্দ্রশিলা যাবো তো যাবো, যা হবে দেখা যাবে। এখন ঘড়ির কাঁটায় 7:40। আমরা শুরু করলাম চন্দ্রশিলা ট্রেকিং। রাস্তা এবং কত সময় লাগছে, কি কি বিপদ আসতে পারে সব কিছুর আপডেট দেবো লাইভ। আমার হাঁটুতে এমনি সমস্যা, খুবই সমস্যা, তাও ট্র্যাক চালু করে দিয়েছি, দেখা যাক উঠতে পারবো না এবং আপাতত উঠতে থাকি। ভোর ভোর দর্শন হয়ে গেছে মহাদেবের, মাথায় টিকাও পরে নিয়েছি। চলো মহাদেবের নাম নিয়ে রওনা দিই। রাস্তাঘাটটা একটু দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ মহাদেব ওই ওপরে উঠবো আমরা চন্দ্রশিলায়। চলো ফুল এনার্জিতে আজকে ভিডিও হচ্ছে, ফুল এনার্জিতে। হাঁটুতে দানার দান ব্যথা করছে, কিন্তু ট্রেকিং বন্ধ করা যাবে না। চলো, কিন্তু রাস্তার কন্ডিশন মাঝখান দিয়ে যাবেন এবং আপাতত চেষ্টা করবো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। যাত্রাপথের যতটা সৌন্দর্য ততটাই বিপদ, ততটাই খাড়াই। একটু ইনফরমেশন দিতে আপনাদের সকলের জন্য, এই যে ট্রেকিং রুট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব জনপ্রিয়তম একটা ট্রেকিং রুট। চোপটা থেকে তুঙ্গনাথ মন্দির প্রায় অ্যাপ্রক্সিমেট 5 থেকে 5.5 কিলোমিটারের একটা ট্র্যাক। তারপরে কিন্তু তুঙ্গনাথ মন্দির দর্শন করে আবারও 1.5 থেকে 2 কিলোমিটারের একটা খাঁড়াই, একেবারে পিক পয়েন্ট, সেটার নামই হচ্ছে কিন্তু চন্দ্রশিলা। সেই সর্বোচ্চ শৃঙ্গের শিখরে পৌঁছবো। এবং কথিত আছে এখানেই কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে হত্যা করার পর এই সর্বোচ্চ স্পট চন্দ্রশিলাতে সেই কিন্তু ধ্যান করেছিলেন। সেখানে রাম মন্দিরও রয়েছে, সবকিছু ঘুরে দেখাবো তোমাদের সকলের জন্য। 1.5 কিলোমিটারের রাস্তা যতই বলুক, আমি আবারও বলেছি, পাহাড়ি রাস্তায় 1.5 কিলোমিটার মানে কিন্তু প্রায় 5-6 কিলোমিটারের সমান নর্মাল রাস্তায়। যারা কেদারনাথ হেঁটে গেছেন তাদের কাছে কোনো ব্যাপার নয়, সময় নিয়ে আসুন, ভেরি ইজি। কিন্তু অনেকটা উঁচুতে হাঁপিয়ে যাবেন, আমার মতো তো বকবক করবেন না, সুতরাং নো চাপ, সব কিছু ঠিকঠাক বিন্দাস, একবারে সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ, ভালো পাথর যা শুরু যাবে ট্র্যাক। কিন্তু বৃষ্টি হলে একটু স্লিপারি হয়ে যায়, সেটা একটু ধ্যান রাখবেন। চলুন বাকি ট্র্যাক যাই, তারপর বাকি ইনফরমেশন দিচ্ছি। অনেক কটা কিন্তু শর্টকাট আপনারা দেখতে পাবেন, শর্টকাট অবশ্যই ইউজ করতে পারেন। তবে আবারও বলছি, মাটি আলগা হয়ে যায় রাতে বৃষ্টির জন্য, খুব সাবধানে কিন্তু উঠবেন। এবং আপনাদের টাইমিং কিন্তু লাগবে অ্যাপ্রক্স 40 থেকে 45 মিনিট, বড় জোর 1 ঘন্টার কাছাকাছি কিন্তু এই 1.5 কিলোমিটারের ছোট্ট ট্র্যাক কমপ্লিট করতে। যে একটা হাই লেভেলের ডিফিকাল্ট আমি আবারও বলবো না, কিন্তু অবশ্যই অনেকটা দম লাগবে, জোশ লাগবে, ফিজিক্যালি ফিট হতে হবে এবং মেন্টালি স্ট্রং হতে হবে যে আপনি পারবেন। আস্তে আস্তে উঠছি, দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি, কত দূর যেতে পারি। আর সামান্যই রাস্তা, চলো। দর্শন করলি। জার্নি পথের প্রায়
20 থেকে 25 মিনিট অতিক্রান্ত। খুব আস্তে আস্তে উঠছি, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আমি আবারও দেখাচ্ছি, পায়ের অবস্থা খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। প্রায় 3-4 বার ভলিনি স্প্রে মারা হয়ে গেছে অলরেডি। আবারও ছোট ছোট সিঁড়ির ছোট ছোট স্টেপ, কিন্তু ফোল্ড করতে পা খুবই কষ্ট হচ্ছে। দারুণ সুন্দর ভিউ, মানে এনজয় যতটা করছি তার থেকে বেশি কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এত দূর এসে চন্দ্রশিলার মতো স্পট না দেখে তো বাড়ি আমি ফিরবো না, যতই কষ্ট হোক। ট্রেকিং মোটেও সোজা কাজ নয়, যারা করে তারাই জানে। সামনে চন্দ্রশিলা দেখতে পাচ্ছি, কিন্তু যেতে আর এনার্জি নেই। চলো যাওয়া যাক। ভয়ঙ্কর ভিউ ভাই, ভয়ঙ্কর। ঘরে ভয়েস ওভার দেওয়ার সময় এই সিচুয়েশনের কথা ভাবলেও এখনো চোখে জল চলে আসছে। তখনও প্রায় মিনিট 15-20 পথ বাকি। চন্দ্রশিলাকে খুব কাছ থেকে দেখতে পারছি, কিন্তু তার কাছ পর্যন্ত পৌঁছতে পারছি না। বাকি টিম মেম্বাররা সবাই এপাশ ওপাশে বসে রয়েছে, আমি উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। বাকিরাও খুব চিন্তিত, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু বাকিদেরকে বুঝতে দিলে হবে না ভাই। এই হচ্ছে পায়ের অবস্থা, হাঁটুতে নিক্যাপ রয়েছে, এগুলো মারতে হচ্ছে চুপচাপ, কিন্তু বন্ধ করা যাবে না। চলো, এখনো মোটামুটি মিনিট 15 হাঁটা বাকি রয়েছে, যাওয়া যাক চন্দ্রশিলা। তাই অ্যাডভেঞ্চার, মানুষজন আসছেন। শেষ 5 মিনিটের রাস্তা বাকি রয়েছে। প্রতি 5 মিনিট 10 মিনিট ছাড়া আপডেট আপনাদেরকে দিলাম। পুরো লাইভ এক্সপিরিয়েন্স, মোটেই সোজা নয়। জাস্ট এদিক থেকে কিন্তু কেদারনাথ এবং এর ঠিক পেছনেই বদ্রীনাথ। এই হচ্ছে সমস্ত পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে ব্যাক টু ব্যাক। তখন এমন অবস্থা, আমি কথা বলার মতো কন্ডিশনেও ছিলাম না। তখন একটাই টার্গেট, চন্দ্রশিলা পৌঁছতে হবে। কতটা কষ্ট করে যে আমি পৌঁছেছি, ভিডিওটা আমি যতবার এডিট করছি, যতবার ক্লিপিংসগুলো দেখছি, ততবার ভাবছি যে অদম্য শক্তির জোরেই কিন্তু পৌঁছতে পেরেছি। নইলে নর্মাল যদি আমাদের রাস্তায় পায়ে একটা মোচড় লেগে যায়, আমরা বাড়ি ফিরে আসার জন্য আকুতি করি, সেখান থেকে এত কষ্টের রুট পেরিয়ে এ এক আলাদাই টান। মহাদেবের কৃপা, জয় শ্রীরাম, যাই বলুন না কেন, পৌঁছেছিলাম চন্দ্রশিলা। আর সামান্য একটু দূর রয়েছে, পুরো জার্নি দেখাচ্ছি। ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যে কোনো মানুষের সাথে এটা ঘটতে পারে, আপনারা হার মানবেন না। জাস্ট লড়তে থাকুন, এগোতে থাকুন এবং জয় করতে থাকুন একের পর এক আপনাদের মনোবাঞ্ছা, মনস্কামনা, যে যে জায়গায় আপনাদের যাওয়ার রয়েছে। লাস্ট মিনিট পৌঁছে গেছি প্রায়, ঠিক আমাদের গন্তব্য চন্দ্রশিলা। অনেক কষ্টের রুট, অনেক কষ্টের রুট। যারা পুরোপুরি ফিট তারাই আসবেন, কিন্তু চলে আসুন এখন কাজ বন্ধ করুন। ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছালাম এবং পেছনেই এই মন্দির, যে মন্দির দর্শনের জন্য এত কষ্ট। এই হচ্ছে চন্দ্রশিলা, যে চন্দ্রশিলার ইতিহাস অনেক। কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর এই হিল টপে বসেই কিন্তু ধ্যান করেছিলেন এবং পুরো যে পৃথিবী ব্রহ্মাণ্ড তিনি কিন্তু নিজের নজরে রেখেছিলেন, এবং এখান থেকে কিন্তু 360 প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সেজন্য এই ট্র্যাকের এত গুরুত্ব। আর এবার আপনাদেরকে মন্দিরের ভেতরটা দর্শন করাচ্ছি। জয় শ্রীরাম।
আচ্ছা মা, হ্যাঁ একবারে আমরা কিন্তু ট্র্যাক কমপ্লিট করেছি। পায়ের অবস্থা কিন্তু 12টা বেজে গেছে, কী করে নামবো জানি না এখনও। খুবই কষ্টের জার্নি, এবং সমস্ত পাহাড় যদি মেঘ টেক সরে যায় সব কিছু ক্লিয়ার ভিউ কিন্তু আপনারা এখান থেকে পাবেন। হালাত পুরো খারাপ, অবস্থা টাইট। মন্দির দেখেছি সামনে, জাস্ট একটা ছোটো পয়েন্ট রয়েছে, সেখানটা তোমাদের নিয়ে যাই। এসেছি যখন সব কিছু ঘুরে দেখাবো। 360 ভিউ, বারংবার বলছি, অসম্ভব সুন্দর লাগছে। রোদ উঠছে জাস্ট, আমি পুরো ঘুরে একবার দেখাই। ব্যাকগ্রাউন্ডটা আপনারা শুধু দেখুন, এরকমই একটা কিন্তু অ্যাম্বিয়েন্স পেতে চলেছেন। অবশ্যই যারা পুরোপুরি ফিট তারাই আসবেন, আমার মতো আনফিট হয়ে আসবেন না, খুব কষ্ট হবে, খুব কষ্ট। নামতেও যা কষ্ট হবে সেটা আমি একমাত্র বুঝতে পারছি এখন থেকেই। যাই হোক, সুন্দর মানে চরম লেভেলের সেরার সেরা যদি ট্রেক কেউ বলে তাহলে কিন্তু এই চন্দ্রশিলা। আপনারা অবশ্যই আসবেন, বুঝতেই পারছেন যে নামতে হালাত খারাপ হয়ে গেছে, দেখতেই পারছেন। প্রায় আমি এইটুকুনি রাস্তা যেটা সবাই 20 মিনিট 25 মিনিটের মধ্যে নেমে গেছে স্পিডে। আপনারা নামতে খুব একটা কষ্ট বেশি হয় না, শর্টকাট ইউজ করা না করা আপনার নিজের ব্যাপার, কিন্তু খুব তাড়াতাড়ি নেমে যায়, অন্তত আধ ঘন্টার মধ্যে নেমে গেছে প্রত্যেকেই। আমার সেখানে প্রায় 1 ঘন্টা 5-10 মিনিট লেগে গেছে নামতে। এই এক পা করে নেমেছি অনেকক্ষণ ধরে, যত সুন্দর করে পেরেছি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সকলের সামনে। কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা অভিযানের আজকেই এখানেই সমাপ্তি ঘটল। এরপর হেঁটে নামার আর কোনো ক্ষমতা আমার নেই, আমাকে আবার ঘোড়ায় উঠতে হবে। বাজেট ট্যুরের ক্ষেত্রে আমি সবসময় বলে রাখি যে এক্সট্রা ক্যাশ পয়সা এই জন্যই ক্যারি করবেন, কারণ আপনার কাছে যদি পয়সা না থাকতো আপনি কিন্তু ভেবে এসেছেন ঘর থেকে যে আমি হেঁটেই পুরোটা যাবো আসবো, কোনো অসুবিধা হবে না, কিন্তু উপরবেলা যা সেট করে রেখেছেন তাই হবে। ঘোড়ায় করে নিচে নেমে এসেছি এবং বুঝতেই পারছেন আমাদের কিন্তু ঘোড়া নামিয়ে দিয়েছে, বাকিটা হেঁটে আমরা হোটেল পর্যন্ত আসছি। হোটেল থেকে অল্প বিস্তর খাওয়া টাওয়া খেয়ে আজকে কিন্তু চেক আউট করবো আমরা, এবং সঙ্গে সঙ্গে শেয়ার গাড়ি ধরে জনপ্রতি 1000 টাকা দিয়ে, এখানে কিন্তু একটা শেয়ার গাড়ির খুব বড় সিন্ডিকেট চলে, খুব সাবধানে থাকবেন, এখানে সিট টিট পাবেন না ঠিকঠাক করে। 1000 টাকা করেই লাগবে, 8 জনই পৌঁছবে, 10 জনের কোনো ব্যাপার ট্যাপার নেই। সুতরাং খুব সাবধানে এখানে শেয়ার গাড়িটা ডিল করবেন আপনারা, এটুকু আপনাদেরকে বলে রাখলাম। 1000 টাকা জনপ্রতি দিয়ে আপনারা কিন্তু পৌঁছবেন ঋষিকেশে। ঋষিকেশেই হবে আজকে আমাদের নাইট স্টে, এবং তারপরের দিন আমরা এক্সপ্লোর করবো ঋষিকেশ, হরিদ্বার, লক্ষ্মণঝুলা, রামঝুলা। সে এক আলাদাই অভিজ্ঞতা হতে চলেছে। কিন্তু পায়ের কষ্ট নিয়েও যে এত সুন্দর করে চন্দ্রশিলা ট্র্যাক করে এসেছি, উপরওয়ালাকে জানাই অনেক 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 ধন্যবাদ।